হ্যালো, আসসালামু আলাইকুম। এটা শেয়ার দিচ্ছি। আহ, একটু আমার স্ক্রিনটা দেখালে একটু বলবেন। জি ভাই, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকের সেশনটা আমাদের মূলত লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড আউটলায়ার ডিটেকশন, বেসিক্যালি এই টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করি। তো এখানে পিসি এরও কিছু অ্যাপ্লিকেশন আমি দেখিয়েছি এবং আজকে বেশ কিছু এক্সাম্পল আছে। আমরা এক্সাম্পল গুলিও ওয়াক থ্রু করবো এবং আমি এক্সপ্লেইন করার পরও কাইন্ডলি একটু বাসায় এক্সাম্পল গুলি ওয়াক থ্রু করবে, কারণ আজকে প্রচুর পরিমাণে ডিটেল আছে এবং চার্ট আছে। সো ওই চার্ট গুলো আপনাদের একটু সেলফ স্টাডি করতে হবে। অনেক ক্ষেত্রে আমি বোঝাই দেওয়ার পর দেখা যাবে যে আপনাদেরকে একটু সেলফ স্টাডি করতে হবে, তারপরে আপনি আসলে পুরোটা গ্র্যাব করতে পারবেন। আচ্ছা, আমি শুরু করি। তারপর যদি কোথাও কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে আস্ক করবেন এবং যেখানে যেখানে বলে দিব কাইন্ডলি একটু বাসায় স্টাডি করুন, তাহলে এখান থেকে আমরা ফ্রুট গুলো নিয়ে আসতে পারবো আসলে। আচ্ছা, তো লিনিয়ার রিগ্রেশনটা কি? বেসিক্যালি আমরা যদি বলি, লিনিয়ার রিগ্রেশনটা হলো যে আমরা যখন কন্টিনিউয়াস একটা ভ্যালু প্রিডিক্ট করি সেটাকে বেসিক্যালি আমরা বলতেছি রিগ্রেশন প্রবলেম। যেমন কোনো একটা বাসার প্রাইস অথবা স্টকের প্রাইস কত হতে পারে, অথবা আপনার ইনকাম কত হতে পারে, যেটা কন্টিনিউয়াস ভ্যালু, ডিসক্রিট কোনো ভ্যালু না বা ক্লাসিফিকেশন না। যেমন আপনি কেমন মানুষ, ভালো না খারাপ, ডিসক্রিট ভ্যালু এরকম না। আপনি কত বছর বাঁচতে পারেন, এইজ একটা কন্টিনিউয়াস ভ্যালু, এগুলোকে রিগ্রেশন প্রবলেম বলা হচ্ছে। ঠিক আছে? তো লিনিয়ার রিগ্রেশনটা কি? লিনিয়ার রিগ্রেশন হলো আমরা বেসিক্যালি লাইনের থ্রুতে স্যার, আমরা রিগ্রেশনটা অ্যানালাইসিস করতে চাই। আমরা আসলে বাকি প্লট গুলা, মানে বাকি ফিচার গুলা প্লট করে বের করতে চাই আসলে লিনিয়ারলি এই ডাটাগুলা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে? প্রসেসটা অনেকটা এরকম। আমি প্রথম বছরে দেখলাম আমার ফসল 1 টন হয়েছে, দ্বিতীয় বছরে দেখলাম আমার ফসল 2 টন হয়েছে, তৃতীয় বছরে দেখলাম আমার ফসল 3 টন হয়েছে। এটা কিন্তু একটা লিনিয়ার রিলেশন। ঠিক আছে? দেখা যাবে একটা লাইন ড্র করলে আমরা ডায়াগোনাল একটা লাইন পাবো। ঠিক আছে? সো আমি যদি পেইন্টে ড্র করি, আমি যদি আমি যদি প্লটটা একটু করার চেষ্টা করি, এখানে আমি যদি ক্রপ, এখানে যদি হয়তো ক্রপ দিলাম, আর এখানে যদি আমি আমার ইয়ারটা মেনশন করি, আমি যদি বলি প্রথম বছরে এখানে 1, 2, 3, আর এখানে আমার ক্রপ কত টোনে আসছে, টোন, 2 টোন, 3 টোন, এভাবে আমার প্রতিটা টোনে আসছে। তো আমি যদি এটা প্লট করি, প্রথম বছরে আমি বললাম 1 টন আসছে, দ্বিতীয় বছরে আমার 2 টন আসছে, তৃতীয় বছরে আমার 3 টন আসছে। এখানে খেয়াল করি এই যে পয়েন্ট গুলা যে আছে, এই পয়েন্ট গুলা কিন্তু লিনিয়ারলি যাচ্ছে। তো আমি এই লাইনটা কানেক্ট করে এখানে একটা মডেল চিন্তা করতে পারি। আচ্ছা, ঠিক আছে, ধরে এক্স নাম্বার বছর যদি আসে, ঠিক আছে, এক্স নাম্বার বছরে আমার ফসলের আউটকাম কি আসতে পারে, ওয়াই আসতে পারে। ঠিক আছে? আমরা এই প্যাটার্ন থেকে বলতেই পারি ওয়াই ইকুয়ালস টু এক্স, তাই না? কারণ প্রতি বছরে আমার ফসল কিন্তু সেম সেম ভাবে গ্রোথ হচ্ছে। সো এটা একটা লিনিয়ার রিগ্রেশনের মডেল। তো আমরা যদি রিয়েল লাইফে, সিম্পলিফাইড একটা ভার্সন, যদি আমরা রিয়েল লাইফে আসলে একটা লিনিয়ার রিগ্রেশন দেখি, সেটা প্লট করলে আমাদের চার্টটা কেমন হয় আমি একটু দেখাই। এই যে আমাদের চার্টটা অনেকটা এরকম হয়। ঠিক আছে? রিয়েল লাইফে কারণ হয় কি, রিয়েল লাইফে আমাদের অনেক ডাটা পয়েন্ট থাকে এবং লিনিয়ার রিগ্রেশন দিয়ে ঠিক পারফেক্টলি আমরা প্রেডিক্ট করতে পারি না, বাট একটা গেস ওয়ার্ক করতে পারি যে মোস্ট অফ দ্য ভ্যালু এই লাইন বরাবর গিয়েছে। ঠিক আছে? সো নেক্সট যদি কোনো ভ্যালু আসে প্রেডিকশনে, যদি দেখা যায় যে হ্যাঁ এত স্কোয়ার ফিট যদি হয়, সে 4 স্কোয়ার ফিট যদি হয়, তাহলে আপনার হাউস প্রাইস কত হবে, $4,000 মতো আমার হাউস প্রাইস হতে পারে। ঠিক আছে? এরকম একটা প্রিডিক্টিভ একটা মডেল আমরা এখানে দাঁড় করাই। খুব সিম্পল টাইপের মডেল। ঠিক আছে? যেগুলো আমাকে আমার হাউসের সাইজের সাথে সাথে আমার ভ্যালু প্রেডিক্ট করতে হেল্প করবে জেনারেল সেন্সে। ঠিক আছে? জাস্ট একটা লাইন দিয়ে সব কমপ্লেক্সিটি অ্যাভয়েড করে আমরা
বেসিক্যালি এটা প্রিন্ট করতেছে। তো লিনিয়ার রিগ্রেশনটা কি বোঝা গেছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু আস্ক করবেন। স্যার এইখানে ক্লাসিফিকেশন আর লিনিয়ারের ভিতর পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস আর ওইটার ক্লাসিফিকেশনটা কেমন হবে? ক্লাসিফিকেশনে যেটা হয় ওটা কন্টিনিউয়াসটা ওটা ডিসক্রিট, ওটা ক্লাস থাকবে, বিভিন্ন রকমের ক্লাস থাকবে। যেমন আপনি কেমন মানুষ, ভালো নাকি খারাপ, আপনার এই ল্যাপটপটা কোন ব্র্যান্ডের, আসুস, লিনোভো নাকি এলিয়েন ওয়্যার, ঠিক আছে? এরকম ডিসক্রিট কতগুলো ক্লাসে ভাগ করা হবে, ঠিক আছে? ওটা আমরা যেটা করতে পারি লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা এই লাইনটা সেপারেট করতে পারি। লজিস্টিক রিগ্রেশন, একটা মিনিট একটু দেখাচ্ছি, জাস্ট মিনিট পেনটা। সো যেটা দেখাতে চাচ্ছিলাম, সো লজিস্টিক রিগ্রেশনটা যদি আমরা সাইড বাই সাইড ড্র করি, লজিস্টিক রিগ্রেশনে কি হয়, লজিস্টিক রিগ্রেশনে যেটা হয় যে আমার পয়েন্ট গুলা এখানে থাকে, ঠিক আছে? এখানে আমার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট গুলো থাকে। আমি একটু পয়েন্ট গুলোকে কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। লজিস্টিক রিগ্রেশনের টার্গেট থাকে আমি একটা লাইন দিয়ে সেপারেট করব, ঠিক আছে? দুটা ক্লাসকে সেপারেট করব। এটা হলো আমার ক্লাস 1 C1, এটা হলো আমার ক্লাস 2, ঠিক আছে? আমার টার্গেট থাকে এই লাইনের উপরের দিকে যে পয়েন্টগুলি থাকবে সেগুলো আমার ক্লাস 1 এর মধ্যে পড়বে, আর এই লাইনের নিচের দিকে যে ক্লাসগুলি থাকবে সেগুলো আমার ক্লাস C2 তে থাকবে, ঠিক আছে? একটা লাইন দিয়ে আমি মূলত সেপারেশনটা করি। আর রিগ্রেশনের ক্ষেত্রে কি করি, এই লাইন বরাবর আমরা ভ্যালুগুলা ক্যালকুলেট করি। এই এখানে আশেপাশে আরো অনেক পয়েন্ট থাকতে পারে, ঠিক আছে? এই যে, এরভাবে অনেক অনেক পয়েন্ট থাকবে, কিন্তু দেখা যাবে যে আমার লাইনটা বাকি অনেক পয়েন্ট থাকলেও যে জায়গাটা দিয়ে মোস্ট অফ দা পয়েন্ট কভার করতেছে, যেমন এই মাঝখানে যে লাইনটা আছে সেটা মোস্ট অফ দা পয়েন্ট কভার করতেছে, ঠিক আছে? মোস্ট অফ হ্যাঁ দা স্যার, পয়েন্ট বুঝতে কভার পারছি। করলে আমি বলতে পারি যে এই বরাবর আমার ভ্যালু গুলা আস্তে আস্তে চেঞ্জ হবে, ঠিক আছে? এখন দুটার কি পার্থক্য বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। পারফেক্ট, থ্যাংক ইউ। আমরা তাহলে আস্তে আস্তে আরেকটু কমপ্লিকেশনের দিকে যাই। তো আমরা আউটলায়ার ব্যাপারটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আজকে আমরা যেটা করব যে তিনটা এক্সাম্পলই দেখবো, বেসিক্যালি তিনটা এক্সাম্পলেই পিসিএ, আউটলায়ার এবং লিনিয়ার রিগ্রেশন এই তিনটা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো আউটলায়ার দিয়ে কি করব, আউটলায়ার আমাকে ডাটা ক্লিন করতে হেল্প করবে, ঠিক আছে? আমাদের কিন্তু এই উইকে মেইন টার্গেটটাই হলো আমরা ডাটা ইঞ্জিনিয়ারিং করে বা ফিচার ইঞ্জিনিয়ারিং করে বেসিক্যালি আমার ডাটাটাকে, ডাটা থেকে আমার যে মোস্ট ইম্পর্টেন্ট যে ফিচার গুলো আছে সেগুলো সিলেক্ট করবো, ঠিক আছে? কিভাবে আমরা এফিশিয়েন্ট ফিচার সিলেক্ট করতে পারি। তো এই টেকনিকগুলো ইউজ করে আমরা ফার্স্টে ডাটা ক্লিন করব, তারপর পিসিএ ইউজ করে ডাটা সিলেকশন করব আমরা, এবং ফাইনালি আমরা আমাদের মডেল যেটা হলো লিনিয়ার রিগ্রেশনের ডাটা ফিট করে দেখবো যে আমাদের মডেলটা কেমন পারফর্ম করতেছে, ঠিক আছে? আচ্ছা, চলেন শুরু করি তাহলে। আচ্ছা, ফার্স্টে যেটা বলতেছিলাম, আউটলায়ার দেখবো। আউটলায়ার দিয়ে কি করব আমরা, আউটলায়ার দিয়ে আমরা যেটা করব যে আমাদের আনএক্সপেক্টেড যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ডিসকার্ড করবো বা বাদ দিব মেইন ডাটা সেট থেকে। তবে এখন বুঝবো কেমন করে আনএক্সপেক্টেড ভ্যালু কিভাবে আসে? আউটলায়ার বুঝতে গেলে আসলে আগে কোয়ার্টাইল জিনিসটাকে সেটা বুঝতে হয়, ঠিক আছে? তো এখানে কোড আছে, আমি কোড এক্সপ্লেইন করলাম না, আমি চার্ট থেকে ডিরেক্ট বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেটা করা হয়েছে আমি কিছু র্যান্ডমলি ডাটা পপুলেট করে নিয়েছি, ঠিক আছে? এখন আমরা আহ, এখানে ধরে নিতে পারি যে আহ, 20, 40, 60, 80, 100। আমি এখানে একটু দেখায় নিই। আমরা ধরে নিই, আমরা আপাতত ধরে নিই যে এই সাইড বরাবর ফ্রিকোয়েন্সি আমার এখানে কত আহ, বার ডাটাগুলো আছে, ঠিক আছে? আর এটা আমরা ফর নাও এইজ কনসিডার করি, ঠিক আছে? আমরা এই নিচে যে ভ্যালু গুলো আছে এগুলোকে মনে করি এইজ, মানুষের বয়স, ঠিক আছে? সো তাহলে বুঝতে সুবিধা হবে সেই জন্য জাস্ট ধরে নাও এটা। তো যেটা করছি, আমার 20 বছরের মধ্যে, 20 থেকে 40 বছরের মধ্যে যে
এই যতগুলা ফ্রিকোয়েন্সিতে ডাটা আছে সেগুলো এখানে প্লট করা হয়েছে। মিনিং হলো 20-এর থেকে কম যে ভ্যালু গুলো আছে সেগুলার আমরা 6টা এন্ট্রি দেখতেছি। 20-এর থেকে বেশি, এটা ধরলাম 20 থেকে 30-এর মধ্যে, 20 থেকে 30-এর মধ্যে আমরা এখানে কয়টা এন্ট্রি দেখছি? বলা যায় যে 3টা এন্ট্রির মতো আমরা দেখছি। ঠিক আছে, তারপরে 20 থেকে 40-এর মধ্যে আমরা এই ফ্রিকোয়েন্সিটা দেখতেছি আবার 6টা। ঠিক আছে, 40-এ আমার ফ্রিকোয়েন্সিটা এরকম 2টা এন্ট্রি দেখছি। ঠিক আছে, মানে বলা যায় যে 2জন মানুষ আছে। ঠিক আছে, তারপর 40 থেকে 50 গেল, এটা 50, 40 থেকে 50। সো 40 থেকে 50-এর মাঝামাঝি আমরা আর একটা রেঞ্জ দেখতেছি, এখানে 3জন বা 3টা লোক আছে বলা যায়। 60 রেঞ্জের মধ্যে এখানে দেখা যাচ্ছে 6টা লোক আছে বা 6টা এন্ট্রি আছে। ঠিক আছে, ডাটা সেটটাকে বোঝা যাচ্ছে ফ্রিকোয়েন্সিটা কিভাবে কাজ করতেছে এখন? স্যার জি এটা কি ভাইয়া যাচ্ছে। হিস্টোগ্রাম? হ্যাঁ, হ্যাঁ। এটা কি হিস্টোগ্রাম আর বার প্লট? এটা বলা যায় একটা হিস্টোগ্রামই বলা যায়, হ্যাঁ। বার প্লট দিয়ে হিস্টোগ্রামটাই দেখানো হয়েছে বেসিক্যালি, মানে এজ গ্রুপের মধ্যে যে কোন এজ গ্রুপের পিপল কতজন করে করে আছে। ঠিক আছে, হ্যাঁ এভাবে আমরা চিন্তা করতে পারি জিনিসটাকে খুব সিম্পল ভাবে। এখন বোঝা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ আচ্ছা, সো এই বার প্লটটা আছে। এখন আমার চিন্তা করা যে আমার যে হোল ডাটাটা আছে, এই ডাটাটাকে আমরা বেসিক্যালি 4টা ভাগে ভাগ করি। 3টা দাগ দিয়ে 4টা ভাগে ভাগ করি। এটাকেই বেসিক্যালি কোয়ার্টাইল বলা হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। এই যে এটা হলো, যেমন সবুজটা হলো আমার ফার্স্ট কোয়ার্টাইল। ঠিক আছে, Q2 হলো আমার সেকেন্ড কোয়ার্টাইল, আর এই লালটা হলো আমার Q3 থার্ড কোয়ার্টাইল। ঠিক আছে, তো আমরা যখন আউটলায়ার করি, এই থার্ড কোয়ার্টাইলের পরে যা আছে সাধারণত আমরা সেগুলোকে ডিসকার্ড করি সাধারণত। ঠিক আছে, এটা আসলে বুঝে তারপরে আমাকে বাদ দিতে হয়। এমনও হতে পারে যে না, ফার্স্ট কোয়ার্টাইলের আগে যেগুলো আছে সেগুলো আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, মূলত খুব সিম্পলিফাই করে বলে প্রসেসটা হচ্ছে এরকম। আমি ডাটা কাউন্ট বা ভলিউম দেখবো, মোস্ট অফ দা ডাটা আমি রাখবো যেখানে ডাটার ভলিউম কম, বা যেগুলো ডাটা আসলে অন্য ডাটার সাথে মেক সেন্স করতেছে না, ওই ফিচার ধরে ওই ডাটাগুলোকে আমি বাদ দিই। যেমন এখানে আমরা খেয়াল করি, এই যে 60 থেকে 70-র মধ্যে যে গ্রুপটা আছে, এখানে আমার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তো আমি এটা অবভিয়াসলি বাদ দিব না। ঠিক আছে, 10 যেটা আছে এটা বাদ দিব। তো আমরা যদি এখানে দেখি, আমরা আমাদের এই যে ডাটা সেটটাকে এই যে 3টা কোয়ার্টাইলে বেসিক্যালি ভাগ করা হয়েছে। আমরা কত দেখলাম যে 20 থেকে, এই যে এখানে ফার্স্ট কোয়ার্টাইল যেটা ছিল সবুজটা, এই যে সবুজ লাইনটা হলো এটা, এটাকে মূলত বক্স প্লট বলে। আমরা মূলত যখন অনেক ফিচার দেখি একসাথে, তখন আমরা হয় কি যে ডাটাটাকে এই এত ডিটেইলে দেখি না, আমরা এই বক্স প্লট দিয়ে কোয়ার্টাইল সম্পর্কে একটা আইডিয়া নিই। ঠিক আছে, আমরা একটু বক্স প্লটের একটা এক্সাম্পল দেখি। স্যার, এই কোয়ার্টাইল দেখার জন্য কি বক্স প্লট ইউজ করা হয় সবসময়? হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। এছাড়াও আরো একটা চার্ট আছে, ভায়োলিন চার্ট আছে, ওটাও ইউজ করা হয়। আমি দেখাচ্ছি। এই যে আমরা যখন মাল্টিপল ফিচার নিয়ে কাজ করি, তখন এই যে মাল্টিপল ফিচার গুলোকে এইভাবে আমরা কোয়ার্টাইলে দেখাই। ঠিক আছে, এইভাবে এক একটা ফিচারের জন্য একটা করে করে বক্স প্লট থাকে। আমরা চলে যাই এবার। সো ঠিক এই যে সবুজ দাগটা হলো ফার্স্টের এই দাগটা, তারপর নীল দাগটা হলো এই যে মাঝখানের এই দাগটা। এই যে খেয়াল করি আমরা, 60-র পর পর দাগটা ছিল, রাইট? এখানেও খেয়াল করে দেখেন 60-র পর পর এই দাগটা কিন্তু আছে এক্স্যাক্টলি সেম হতে। আর লাস্টে হলো থার্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইলের দাগটা এটা। ঠিক আছে, এইভাবে আমরা পুরো ইয়াটা লিখি। আচ্ছা, আর এই যে এখানে একটু খেয়াল করবেন, এটা হলো আমার মিনিমাম ভ্যালু, আর এটা হলো আমার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এই যে সাইডে দুটো যে ক্যান্ডেলের মতো বের হয়ে আসছে, আহ এটাকে লেফট সাইড এটাকে মিনিমাম ভ্যালু বলা হচ্ছে, রাইট সাইড এটাকে ম্যাক্সিমাম ভ্যালু বলা হচ্ছে। তো এখন যখন আমার আউটলায়ার থাকে তখন হয় কি, তখন সিনারিওটা কেমন হয় আমি দেখাই। এই যে যখন আউটলায়ার থাকে তখন আমার ভ্যালু গুলা এইভাবে থাকে। ঠিক আছে, আমার বক্স প্লটের বাইরে চলে যায়। ঠিক আছে, এই যে যেমন এখানে যদি খেয়াল করি, এখানে কিছু বাইরে চলে যায়। So, এই ভ্যালু গুলা তখন আমরা বাদ দিতে পারি, অথবা যেটা করতে পারি, এগুলাকে স্কেল করে আমার
রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারি। সো এগুলো যেন আমার কমন ক্যারেক্টারিস্টিক্স এর মতো বিহেভ করে, বাকি ফিচারগুলোর সাথে যেন এটা সিঙ্ক আপে থাকে। ঠিক আছে? সো প্রসেসটা কি বোঝা গেছে? আউটলায়ার কিভাবে করে, কোয়ার্টাইল কিভাবে কাজ করে। হ্যাঁ ঠিক। সো স্যার, এটা বায়োলিন প্লট কি একই? অলমোস্ট সেম, অলমোস্ট সেম। ভায়োলেন্ট প্লটে হয় কি যে আরেকটু বেশি মানে ইয়া থাকে, আরেকটু বেশি ইনফরমেশন থাকে। এখানে ডাটা ডিস্ট্রিবিউশনও দেখা যায় এই প্লটটা থেকে। ঠিক আছে? আরেকটু বেশি ইনফরমেশন থাকে, দ্যাটস ইট, আর কিছু না। আপনাদেরকে যখন ডাটা সায়েন্সের বা ডাটা অ্যানালাইসিস দেখানো হয়েছিল বা ইডিএ যখন দেখানো হয়েছিল, তখন আহ, এই বক্স প্লট বা ভায়োলিন চার্ট দেখানো হয়নি? জি ভাই, দেখানো দেখানো হয়েছে তো। হয়েছে। দেখানো হয়েছে, ওইটাই বলতে দেখানোর কথা। ঠিক, ঠিক। আশা করি ক্যাপচার করতে পারছেন, বাট যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবেন। ঠিক আছে? আচ্ছা, এটা কেন, আর এই পুরো জিনিসটা এখানে কোডে করা আছে, আমি আর কোডের এক্সপ্লেনেশন দিলাম না। আপনারা একটু পড়লেই কোডটা বুঝতে পারবেন। আমি যা বলছি ওই জিনিসগুলো বেসিক্যালি ডামি ডাটা নিয়ে তারপরে পুরো জিনিসটা দেখো। এক জিনিস। আচ্ছা, তাহলে আমি সামনের দিকে মুভ করি। আচ্ছা, সামনের দিকে যদি আমি মুভ করি, এখন দেখা যাচ্ছে যে আমার এই এক্সাম্পলটা হলো আমার ইয়ার কি বলে এটাকে, পিসিএ দিয়ে আমরা কিভাবে ফিচার সিলেক্ট করতে পারি সেটা একটা এক্সাম্পল। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করেছি, আর একটা সিনারিও তৈরি করা হয়েছে। এখানেও কিছু র্যান্ডম ডাটা প্লট করেছি আমরা। ঠিক আছে? র্যান্ডম সিড ইউজ করা হয়েছে, র্যান্ডম ডাটা প্লট করেছি, এবং এখান থেকে আমরা ডাটা যেটা আমরা জেনারেট করেছি সেটার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন সেটা আমরা এখানে দেখেছি। ঠিক আছে? ওকে। তো আমরা যদি ডাটাগুলোকে ডিটেইলে দেখতে চাই, এই যে ডাটার প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো আমরা জাস্ট সিম্পলি দেখি, এখন এগুলার দরকার নাই আমাদের। ডাটা এন্ট্রি গুলা কেমন, জাস্ট মোটামুটি রাফলি বলা যায় যে 54 থেকে মানে 50 থেকে 40-র মধ্যে ভ্যালু গুলা মোস্টলি ফার্স্ট কলামে ভ্যারি করছে। সরি, 40 থেকে 60-এর মধ্যে, হ্যাঁ 65 ইনফ্যাক্ট 65 এর মধ্যে ভ্যালু গুলা ইয়ে করছে। আর যেহেতু হেড দেওয়া হয়েছে, পুরো ডাটাটা এখানে আসলে আমরা টোটাল 200টা এন্ট্রি আছে বা রো আছে। তারপরে এখানেও কি করবো, আমি ভ্যারি করছে একটা ভ্যালু, বিভিন্ন রকমের ভ্যালু আছে। ডিস্ট্রিবিউশন গুলো দেখলে আমরা আবার বুঝতে পারবো। সো এখানেও অনেকটা সিমিলার কেসের মতো আছে। আমরা দেখি, এই যে এখানে আমরা মূলত আমাদের ডাটা প্লট গুলো দেখতে পারবো বা ডিস্ট্রিবিউশন গুলো দেখতে পারবো। আমাদের কয়টা ফিচার আছে আমরা এখানে দেখলাম। বেসিক্যালি আমরা তিনটা ফিচার নিচ্ছি, ফিচার 1, ফিচার 2, ফিচার 3। ঠিক আছে? সো আমরা এখন এগুলো প্লট করতে। তো এখানে যেটা হয় যে পেয়ার প্লট এগুলোকে বলা হয়, যে আমরা পিসিএ তে যাওয়ার আগে ডাটার ক্যারেক্টারিস্টিক্স কেমন সেটা বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো পেয়ার প্লটটা কিভাবে কাজ করে আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা, সো এই যে এখানে ডাটার আরো ক্যারেক্টারিস্টিক দেওয়া হয়েছে, ডাটার কাউন্ট 200টা যেটা বললাম। তারপরে মিন কত, আমার ফিচার 1 এর মিন হলো 49, ফিচার 2 এর মিন হলো 40, ফিচার 3 এর মিন হলো 34। ঠিক আছে? র্যান্ডম ডাটা যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে মিনের থেকে আমার ভ্যারিয়েশন কত, ম্যাক্সিমাম 9 পর্যন্ত ভ্যারিয়েশন আমি ফার্স্ট ডাটা থেকে দেখতেছি। তারপরে সেকেন্ডে 9, আর থার্ডে হলো 8, মানে কাছাকাছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিনিমাম হলো এখানে 23, এখানে 14, এখানে 14। আর এই যে কোয়ার্টাইল গুলা 25%, 50%, 75%, এগুলো কোয়ার্টাইল, Q1, Q2, Q3। ঠিক আছে? কোয়ার্টাইল গুলো এখানে ক্যালকুলেট করে দিয়েছি। ম্যাক্সিমাম ভ্যালু যেটা বলতেছিলাম, ম্যাক্সিমাম ভ্যালু হলো আমার 77, এখানে 63, এখানে 61। ঠিক আছে? মানে ভ্যালু গুলো বেশ কাছাকাছি, এটাই বেসিক্যালি বোঝার চেষ্টা করছি। আচ্ছা, আর যেহেতু ডাটা 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 যখন আমরা তৈরি করছি, এখানে খেয়াল করে দেখি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন নিছি। সো আমি যেটা বলেছিলাম, নর্মাল ডিস্ট্রিবিউশনের ডাটাটা কি হয়, বেলের মতো আসে। ঠিক আছে? একটা কার্ভ আসে। সো এখানেও খেয়াল করে দেখবেন ডাটাগুলো কার্ভ আসে। আচ্ছা, এখন পেয়ার প্লটটা স্যার কি আমি একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, বল। স্যার পেয়ার প্লটে যে এখানে ফিচার ওয়ানে এখানে কি তিনটে কি একসাথে কাজ করছে? আহ ফিচার ওয়ান, এক- ফিচার টু, ফিচার থ্রি, মানে এই যে আমি তিনটে তিনটে এক্সপ্লেন করে করি না আমি একসাথে?
আমি একটু ওকে এক্সপ্লেন ওকে করে দিই, মনে হয় এক্সপ্লেন করে এটা ক্লিয়ার হয়ে যাবে আপনার এমনিতেই। দাঁড়ান। আচ্ছা, তো পেয়ার প্লটে কি করা হয়, নামটা খেয়াল করে, নামের মধ্যেই বলা হয়েছে পেয়ার করে করে কাজ করবে, ঠিক আছে? সো আপনার যত ফিচার আছে সবগুলা ফিচারকে আমরা এইভাবে পেয়ার ওয়াইজ প্লট করি, ঠিক আছে? সো মেইন প্রসেসটা কি, আপনার যত ফিচার আছে, সে আপনার 100টা ফিচার আছে বা 1000টা ফিচার আছে, আমরা কি করব, এক্স অ্যাক্সিস বরাবর ওই 1000টা ফিচার নিব, ওয়াই অ্যাক্সিস বরাবর আবার ওই 1000টা ফিচারই নিব। এইভাবে আসলে আমরা পেয়ার প্লট বা প্লটটা ড্র করি, ঠিক আছে? তার একটু এবং সুবিধা। সবই বলতেছে ভাই, আমি আগে শেষ করি, ঠিক আছে? শেষ করার পর আমি আপনাকে সময় দেবো, তখন কোশ্চেন করি। আচ্ছা, তো এখানে কি করি আমরা, এক্স আর ওয়াই বরাবর আমরা এভাবে পেয়ার ওয়াইজ আমরা প্লট গুলো করি। আচ্ছা, তো খেয়াল আছে কিনা, আমরা এখানে কি করতেছিলাম, এখানে আমরা এক্স আর ওয়াই বরাবর কিন্তু ডাটাগুলো ড্র করতেছিলাম, এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই। কেন, আমরা মাত্র দুইটা ফিচার নিয়ে কম্পেয়ার করে আমরা বুঝতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, এই দুইটা ফিচার নিয়ে আমরা যদি ড্র করি ডাটা, তাহলে ডাটার একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো। আমরা যদি কম ফিচার নিয়ে ডাটার ক্যারেক্টারিস্টিক্স খুঁজতে যাই, আমাদের চোখ তাড়াতাড়ি খুঁজে পায় ফিচারটা, ঠিক আছে? এই সুবিধাটা পাই। তো এই কাজটাই বেসিক্যালি আমরা এই পেয়ার প্লট দিয়ে করে থাকি। আমার যত ফিচারই থাকুক, আমি এরকম দুইটা দুইটা করে ফিচার নিয়ে আমি এরকম ব্লক তৈরি করি এবং সব রকমের কম্বিনেশনই আমি কভার করি, ঠিক আছে? কারণ আলটিমেটলি আমার 3 × 3 9টা কম্বিনেশন পসিবল, 9টা চার্টই এখানে আছে। তো তাদের মধ্যে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে পারে আমরা এখান থেকেই বুঝতে পারি। কিভাবে সেটা আমরা দেখি। আচ্ছা, তো ফার্স্টে এই ডায়াগোনাল ভ্যালুগুলোর দিকে একটু ফোকাস করি, ঠিক আছে? এই ডায়াগোনাল ভ্যালুগুলো আসলে কি বলতেছে, এই ডায়াগোনাল ভ্যালু কিন্তু আসলে মানে এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু সেম। কারণ কি, এক্স এর ভ্যালু এখানে ফিচার 1, ওয়াই এর ভ্যালু এখানে ফিচার 1, তাই না? তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু সেম, সেই জন্য এখানে প্লট না, এখানে আমরা যেটা করি, এখানে বার চার্ট দিয়ে বেসিক্যালি হিস্টোগ্রামটা দেখানো হয়েছে যে কোন ভ্যালু কত বার আসছে, তার কোন রেঞ্জের ভ্যালু কত বারের মধ্যে আসছে, ঠিক আছে? ডিস্ট্রিবিউশনটা জাস্ট দেখানো হয়েছে। সেম এরকম ফিচার 2 এর সাথে ফিচার 2, ফিচার 3 এর সাথে ফিচার 3, ঠিক আছে? এই ডায়াগোনাল ভ্যালু গুলা খুব একটা ভ্যালু মেক সেন্স করে না, বাট বাকি ভ্যালুগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন আমরা ফিচার 2 এর সাথে ফিচার 1 যদি কম্পেয়ার করি, আচ্ছা তাহলে ফিচার 2 আর ফিচার 1 আমরা একটা এরকম ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? আবার ফিচার 1 এর সাথে ফিচার 2 যদি দেখি, ফিচার 1 এর সাথে ফিচার 2 হলো এই চার্টটা, এই চার্টটা। আচ্ছা, আমার কার্সর তো দেখা যাচ্ছে না, আমি যেটা ইন্ডিকেট করতেছি বোঝা যাচ্ছে তো? আচ্ছা ওকে, ঠিক আছে, প্রবলেম হলো একটু বলে। সো আমরা বেসিক্যালি এই দুইটা চার্ট যদি দেখি, এই দুইটা চার্ট একই রকম, জাস্ট একটা আর একটা মিরর ইমেজ, ঠিক আছে? সো যেহেতু মিরর ইমেজ, আমরা যেটা করতে পারি এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য, আমরা চাইলে এই ডায়াগোনাল ধরে উপরে অথবা নিচে যে কোনো সেট অফ চার্টস দেখলে আমরা পুরো ডাটা ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারি, ঠিক আছে? কারণ একটা আরেকটা তো মিরর হয়ে যাচ্ছে জাস্ট, ঠিক? সো মিররের ডাটা আমার কাছে খুব একটা আমাদের কাছে খুব একটা বেশি হেল্পফুল হয় না। সো একটা সাইটে আমরা অ্যানালাইসিস করলে বুঝতে পারবো। সো আমরা এই নিচের বটম সেকশন যেটা আছে সেই সাইটটা জাস্ট একটু দেখি। যেহেতু সেম ডিস্ট্রিবিউশনের ডাটা না হয়েছে, আমরা ফিচার 2, ফিচার 1, ফিচার 3, ফিচার 2 আর আহ, মানে ফিচার 1, ফিচার 3, এই ডাটার ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখেন খুবই কাছাকাছি। যে সেন্ট্রাল টেন্ডেন্সি সবচেয়ে বেশি, মিনিং হলো যে সেন্ট্রাল বরাবর যদি আমি একটা লাইন মানে চিন্তা করি, সেখানে ডাটার ভলিউম গুলো সবচেয়ে বেশি, ঠিক আছে? আমাদের জন্য আইডিয়াল সিনারি, যেগুলো সিনারিতে আমরা কাজ করতে পারি। বাট রিয়েল লাইফে আমরা যদি করি, তখন দেখা যাবে যে এতটা স্মুথ হয় না আসলে। আমরা একটু দেখি আমরা পাই নাকি, আমাদের কাছে আছে নাকি, দেখি। পেয়ার প্লট কি আর কোনো ড্র করা হয়েছে? মনে হয় না পেয়ার প্লট আজকে আর ড্র করা হয় না। আচ্ছা, আমি একটা দেখে অনলাইন থেকে না, এখানে একটা আছে, একটা আছে। এই যে পেয়ার প্লট এখানে দেখানো হয়েছে, এটা ওয়াইনের যে এক্সাম্পলটা আছে ওখানে দেখানো হয়েছে। সো ওখানে যদি আমরা দেখি, এখানে আমাদের এই যে পেয়ার ওয়াইজ যে প্লট গুলো আছে সেগুলো দেখানো হয়েছে। এবং আমরা ঠিক আগে যেভাবে শিখে আসছি এখানেও তাই, যে এখানে অ্যালকোহল আছে, ডেনসিটি আছে, ভোলাটাইল অ্যাসিডিটি, 3টা ক্যারেক্টারিস্টিক আমরা ধরে নিতে পারি ফিচার 1, ফিচার 2, ফিচার 3, ঠিক আছে? ফিচার 1, ফিচার 2, ফিচার 3, এভাবেই আমরা চিন্তা করি। সো আমরা যেটা বললাম, একটা যেহেতু আর একটা মিরর, আমরা শুধু নিচের অংশটাকে ফোকাস করলেই হয়, এই ডায়াগোনালি আমরা জাস্ট ডিস্ট্রিবিউশনটা দেখি, ঠিক আছে? তো আমরা এখানে যেটা দেখতেছি যে আমার এখানে
ডেনসিটি আর অ্যালকোহল, মানে আমার ফিচার, সরি, এখানে ফিচার 2 আর ফিচার 1, এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমার ডাটা ডিস্ট্রিবিউশনটা ঠিক এরকম দেখতে। আর বলা যায় যে আমার যদি একটা লাইন আমি চিন্তা করি তাহলে এই লাইনটা এই বরাবর চলে যাবে। ঠিক আছে, ঠিক এটা বলা যায় যে সেন্টার থেকে আমার আসলে পারপেন্ডিকুলার হয়ে গেছে, লেফট সাইডে টিল্ট হয়ে গেছে। তো এটা লেফটের দিকে টেন্ডেন্সিটা একটু বেশি। ঠিক আছে, এরকম একটা ক্যারেক্টারিস্টিক। আবার এটা যদি খেয়াল করি, এই ফিচার এটা 3 আর এখানে ফিচার 1, এটা যদি কম্পেয়ার করি তাহলে এটা মোটামুটি বলা যায় যে মাঝখানের দিকে ভ্যালুগুলো সবচেয়ে বেশি, কিন্তু ভার্টিক্যাল বরাবর। সো বলা যায় যে ভার্টিক্যাল একটা লাইন দিয়ে আমরা মোস্ট অফ দ্য ডাটা এখানে কভার করতে পারি। আবার ঠিক এটার ক্ষেত্রেও অনেকটা সেমই বলা যায় যে ভার্টিক্যাল একটা লাইন দিয়ে আমরা ডাটা কভার করতে পারতেছি, বাট লেফটের চার্ট থেকে রাইট সাইডে সেন্ট্রাল টেন্ডেন্সিটা অনেক বেশি, সেন্টারের ডাটাগুলো অনেক বেশি। সো এইভাবে জাস্ট পেয়ার প্লট দিয়ে আমরা ডাটা ক্যারেক্টারিস্টিক্স গুলা খুব সহজে বুঝতে পারি। তো একটা পেয়ার একটু যদি কোয়েশ্চেন ছিল, মানে একটু যদি পেয়ার প্লট একটু না, মানে একটু আগে তো মানে আমরা যতটুকু বুঝলাম মানে এখানে কোনো একটা প্রবলেম আছে, মানে সিমেট্রিক হওয়ার কথা ছিল না, এখানে কিন্তু সিমেট্রিক সিমেট্রি হচ্ছে তো, না। সিমেট্রি তো দেখেন, এই যে এটার সাথে এটা মিল আছে। এটার সাথে ওইটা মিল হওয়ার কথা ছিল না, মানে আমি ফিচার ইয়ে 2 এর করি, সাথে। বার করে দেখি। হুম, হ্যাঁ, এই যে খেয়াল করে দেখেন, এটা কিন্তু সিমিলারই, জাস্ট এক্সিসটা চেঞ্জ হয়েছে। ও আচ্ছা, মানে ওটা অ্যাক্সিস হিসেবে চিন্তা রোটেট হয়ে করতেছে। যাবে, হ্যাঁ, রিফ্লেকশন আচ্ছা, বুঝছি যেটা বুঝছি। বললাম আমি, Got it. রোটেট হয়ে যায়। সো রোটেট হয়ে গেলে মাঝে মধ্যে মনে হয় যে একদম ডিসিমিলার, কিন্তু আপনি কাছাকাছি এসে দেখলে দেখবেন একই। বুঝছি বুঝছি। ওকে, আমরা তাহলে নেক্সটে চলে যাই। সিমেট্রিক জিনিসটা কি সিমিলার? সিমেট্রি, সিমেট্রি, এই যে সিমেট্রি জিনিসটা এরকম। ঠিক আছে, প্রজাপতির একটা সাইড আর একটা সাইড, বুঝতে পারছেন, হ্যাঁ এরকম। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম, আমরা এই পর্যন্ত পেয়ার প্লটটা দেখাচ্ছি। আচ্ছা, পেয়ার প্লটের পরে যে জিনিসটা আসে আমাদের কনসার্নে, সেটা একটু নির্ণয় করি। যে জিনিসটা আসে সেটা হলো কোরিলেশন। ঠিক আছে, পেয়ার প্লট থেকে যেমন আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারি, ঠিক এরকম কোরিলেশন থেকে একটা ফিচারের উপরে আরেকটা ফিচারের আমরা ডিপেন্ডেন্সি একদম নাম্বারে বুঝতে পারি। ঠিক আছে, তো যেটা হয় আমার আহ, যে ফিচারটা আছে, যে ফিচার মানে ফিচার ওয়ানের সাথে ফিচার ওয়ানের এরকম কোরিলেশন 1 হয়। তো কোরিলেশনের ভ্যালু কত থেকে কতর মধ্যে ভ্যারি করে, -1 থেকে +1 মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, মাইনাস +1 মানে কি, যে হ্যাঁ ফিচার এ চেঞ্জ হলে ফিচার বি চেঞ্জ হবে। ঠিক আছে, মানে প্রপোর্শনাল, একটা চেঞ্জ হলে আরেকটাও চেঞ্জ হবে, একদম এক্সাক্ট এক হওয়া মানে একদম এক্স্যাক্টলি চেঞ্জ হবে। ফিচার এ যতটুকু চেঞ্জ হয়েছে ফিচার বিও ততটুকু চেঞ্জ হবে। এটা হলো আইডিয়াল সিনারিও। ঠিক আছে, 1 হওয়া মানে। -1 হওয়া মানে কি, ফিচার এ চেঞ্জ হওয়ার সাথে সাথে ব্যস্তানুপাতিক ভাবে বা রিভার্স ওয়েতে ওটা চেঞ্জ হবে। সো ফিচার এ যতটুকু বাড়ে, যদি -1 কোরিলেশন আসে, মানে হলো ফিচার বি ঠিক তার উল্টা ভাবে চেঞ্জ হবে, ঠিক ওই পরিমাণে কিন্তু তার উল্টা দিকে চেঞ্জ হবে। ঠিক আছে, ইন বিটুইন যে ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করি, যেমন 1-এর যত কাছাকাছি যে ভ্যালুগুলো থাকে সেগুলো আমরা নেই। ঠিক আছে, আর যত 0-র কাছাকাছি যে ভ্যালুগুলো থাকে সেগুলো আমরা ইগনোর করি, ওই ফিচারগুলো আমরা বাদ দিই। ঠিক আছে, সো 1-এর কাছাকাছি বলতে +1 -1 দুই সাইডে, বোথ সাইডে। এটা আমার অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে আমরা কত ভ্যালু পর্যন্ত কনসিডার করব। ঠিক আছে, তবে রুল অফ থাম্ব হলো যে 1-এর কাছাকাছি মানে +1 -1 যে ভ্যালুই হোক, সেটার কাছাকাছি যে ভ্যালুগুলো থাকবে সেগুলো ভ্যালু আমরা নেই, আর 0-র যত কাছাকাছি ভ্যালুগুলো থাকবে সেগুলো আমরা বাদ দিই। ঠিক আছে, সো আমাদের যেটা আছে তিনটা ফিচারের মধ্যে আমরা দেখতেছি ফিচার 2 এর সাথে ফিচার 1 এটা 0.85, অবভিয়াসলি আমরা এই ফিচারটা নিব।
এটা 0.74। অবভিয়াসলি এই ফিচারটা আমরা নিব, বাট এটার ডিপেন্ডেন্ট ফিচার 3 এর সাথে ফিচার 1 এর ডিপেন্ডেন্সিটা কম। সো আমরা যদি কোনো সময় বাদ দিতে হয় ফিচার, আমরা এই ফিচারটা চাইলে বাদ দিতেও পারি। ঠিক আছে। আচ্ছা, আবার সেম, যেহেতু আমরা নিচে দেখছি উপরেও সেম সেম ক্যারেক্টারিস্টিক্স, আমরা তাহলে যদি এই তিনটা ফিচারের মধ্যে থেকে আমাকে চুজ করতে হয়, আমরা ফিচার টু, ফিচার 1, ফিচার 3, ফিচার 2 এগুলো আমি কনসিডার করবো, এই ফিচারগুলো আমি কনসিডার। ঠিক আছে। সো কোরিলেশন ম্যাট্রিক্সটা কি বোঝা গেছে? এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা অহরহ ইউজ করি, এটা আমাদের লাইফ অনেক ইজি করে। আচ্ছা, তো কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো? যে কোনো, যখনই আমাদের অনেক বড় ডাটা সেট আছে, আমি দেখি আমাদের এখানে আছে, এই যে যেমন এখানে একটা বড় ডাটা সেট আসছে। ঠিক আছে। এখন এই ডাটা সেট থেকে আমি ফিচার সিলেক্ট করব, মানে হয়তোবা 100টা প্যারামিটার আছে, 100টা প্যারামিটার নিয়ে আমি কাজ করতে চাই না, আমার সিস্টেম হয়তোবা সাপোর্ট করে, অথবা আমি আহ, চিন্তা করতেছি যে না 100টা না, আমি হয়তো 20টা বা 10টা ফিচার নিয়ে কাজ করব। ওই 10টা ফিচার কি কি হতে পারে এই ম্যাট্রিক্স দেখে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে। ওকে। তো এখানে চার্ট অনুযায়ী আমরা যেটা বললাম যে আমাদের এই যে পুরোপুরি কালার কোড করে দেওয়া থাকে, তো জিরোর কাছাকাছি যে ভ্যালুগুলো সেগুলো আমরা ইগনোর করি। ঠিক আছে। আর 1 অথবা -1 এর কাছাকাছি যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আমরা মোস্টলি ভ্যালু করি বা সেগুলো নিয়ে থাকি। ঠিক আছে? ঠিক। আর এগেইন এখানেও পেয়ার প্লটের মতো একটা সাইড কনসিডার করলেই হয়, এই ডায়াগোনালি আমরা আমার সিমেট্রি ভ্যালুগুলো, সো বটম সাইড অথবা টপ সাইড যে কোনো একটা কনসিডার করলে হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে যদি বলা হয় আমরা কোন কোন ফিচার গুলো নিতে পারি, আমাদের এখানে তুলনামূলক দেখা যাচ্ছে যে কোরিলেশন কম কিন্তু। ঠিক আছে। সো সবচেয়ে বেশি কোরিলেশন আছে কোথায়? 0.69। সো আমরা এই ভ্যালুটা জিরো বেছে পয়েন্ট নিই। এইট ফাইভ আছে না? কোথায় 85? এবি রুমস, এব রুমস নাকি এটা তো -0.98, হ্যাঁ, -92 আছে, এটা হতে পারে। ঠিক আছে। 0.85 আছে একটা। হ্যাঁ, এই যে 0.85 আছে একটা, এটা আমি মনে হয় একটু ড্র করি। হুম, তো আমরা যদি চিন্তা করি, তো আমরা যেটা করছিলাম ব্লু কালারটা নিলাম, এই ডায়াগোনাল লাইনে হয় এই সাইড আমরা কনসিডার করবো অথবা উপরের সাইড, সো আমরা এই নিচের সাইডটা কনসিডার করবো। ঠিক আছে। আর উপরের সাইডটা আমরা রেড কালার দিয়ে দিচ্ছি, এটা বাদ দিই। তো এখানে যদি আমরা ফোকাস আনি কোন কোন ভ্যালু আমরা নিব, আমরা হয়তো বা গ্রিন কালারটা নিচ্ছি যেগুলোর ভ্যালু বেশি, যেমন এই যে 0.69 আমাকে কালার কোড করে দিচ্ছে, যেহেতু আমার চুজ করাটা অনেক ইজি হচ্ছে। এটা করা একটা minute। আচ্ছা, যাই হোক। সো হ্যাঁ, এখন ঠিক আছে। সো 6.9 নিলাম, আমরা 0.85 এটা নিব আমরা, তারপর 0.92 এটা নিব। ঠিক আছে। এই ফিচার গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর আমরা যদি একবারেই ভ্যালু না পাই, তখন 0.33, জিরো -0.30 এগুলো নিতে পারি, বাট এগুলো ইগনোর করাই ভালো। -0.07 এগুলো ভালো। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার। আশা করতেছি কোরিলেশন পার্টটা বোঝা গেছে, রাইট? Yes, sir. ঠিক। আহ ওকে, ঠিক আছে। সো এভাবে আমরা কোরিলেশনটা বুঝলাম। এখন কোরিলেশন করার পর এবার আমরা পিসিএ তে কনভার্ট করবো। ঠিক আছে।
পিসিএ তে কি করা হয়, বেসিক্যালি আমার ডাটাগুলোকে নতুন এক্সেসে নিয়ে যাওয়া হয়, সো দ্যাট আমরা বেটার যেন ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, সো এখানে আমরা বেসিক্যালি ডাটাটাকে পিসিএ তে কনভার্ট করছি। পিসিএ তে করলে হয় কি যে আমার আহ, 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 মানে বেসিক্যালি ডাটা একটা রেশিও দিয়ে আমরা ডাটাগুলোকে শিফট করি। ঠিক আছে, এক্সেস শিফট করি। সো এক্সেস শিফট করলে দেখা যায় যে আমার ডাটাগুলো বুঝতে সুবিধা হয়। এক্সেস শিফটের মিনিংটাকে আমি একটু এক্সপ্লেন করি। জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু এটা আমরা আসলে রিডিউসটা কিভাবে, আমাদের খেয়াল আছে কিনা। তো তো এখানে হয়তো বা আমার ডাটাগুলো আছে, এবং আমরা যেটা করি পিসি আসলে কিভাবে আমার ডাটাটাকে মানে কি বলবো, মানে আমার যে ডাটা আছে ডাটার মানে এক্সেস কিভাবে কমাতে হেল্প করে সেই জিনিসটাই দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো বেসিক্যালি এখন এই প্রত্যেকটা ডাটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমার এক্স এন্ড ওয়াই বেসিক্যালি দুইটা কোঅর্ডিনেট লাগতেছে, রাইট? তাই না? কারণ আমার কোঅর্ডিনেটের 0 0 অরিজিনটা কোথায়, 0 0 এখানে। ঠিক আছে, আচ্ছা। এখন পিসিএ কি করে, পিসিএ আপনার জন্য এই ডাটার জন্য নতুন একটা অ্যাক্সিস কনসিডার করে, একটা নতুন একটা এক্সিস নিয়ে আসে, যে এক্সিসে নিয়ে গেলে আপনাকে ডাটাটা ইন্ডিকেট করার জন্য আপনার এই এক্সিস কম লাগবে। কিভাবে, যে আপনার যদি ডাটাটা এই অরিজিনটা যদি এখানে না থেকে অরিজিনটা যদি এই বরাবর হতো, ঠিক আছে, তাহলে কি হতো, এই বরাবরটা যদি অরিজিন হতো, আপনি যখন কি করতেন, আপনি চাইলে এই সরি আপনার যে এক্সটা আছে এই এক্সটা আপনার না হলেও তখন চলতো, আপনি ওয়াই দিয়ে, জাস্ট ওয়াই দিয়ে আপনি পুরো জিনিসটা প্লট করে ফেলতে পারতেন। এই বরাবর, এই বরাবর, এই বরাবর, প্রত্যেকটা পয়েন্টকে আপনি জাস্ট ওয়াই দিয়ে প্লট করতে পারতেন। পিসিএ এই কাজটাই করে, আপনার অরিজিনটাকে শিফট করে, অরিজিনটাকে শিফট করে আপনার ডাটা পয়েন্ট কমাতে হেল্প করে। তো আমি এটা দুইটা এক্সিসের জন্য বললাম, দুইটা এক্সিস থেকে কিভাবে একটা এক্সিসে নিয়ে আসা যায়। ঠিক এই কাজটাই পিসিএ খুব কমপ্লেক্স ওয়েতে করে, এবং দেখা যায় যে মাল্টি ডাইমেনশনাল ডাটার জন্য এটা কাজ করে। ঠিক আছে, সো আপনার অনেকগুলো ডাইমেনশন থেকে এভাবে আস্তে আস্তে সে রিডিউস করে নিয়ে আসে। ঠিক আছে, তো এখানে যেটা আছে আমরা আহ, এখানে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 আর 2 এটা একসাথে প্লট করে দেখানো হয়েছে। এই ডাটাগুলি প্লট করে বেসিক্যালি আমাদের যে নতুন এক্সেসে চলে আসছে সেই পয়েন্টটা একবারে দেখানো হয়েছে। তো এই জিনিসটা একবারে স্যার না দেখে আমি স্ক্রিন এবার প্লট কি, হ্যাঁ, স্যার এই উপরে প্লটটা কি হবে, ইকুইভ্যালেন্স ভ্যারিয়েন্স রেশিও? এটা বেসিক্যালি পিসি এর ভ্যারিয়েন্সটা, মানে ওই যে যেটা বললাম যে আমার এক্সেসটা শিফট করতেছে, রাইট? এই শিফটটা কিছু কোএফিসিয়েন্ট দিয়ে করে, মানে হয় কি যে প্রত্যেকটা ভ্যালুকে ওই কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তারপরে ভ্যালুটা আসলে শিফট হয়। এক্সেসটা আমি শিফট করতেছি না, এই কাজটা কিভাবে হয়, প্রত্যেকটা ভ্যালুকে আসলে ওই কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ওই প্রত্যেকটা বেসিক্যালি দেখো। ঠিক আছে, তো আমি আর ওই ডিটেল গুলো দেখাইনি আপনাদের, আমি বেসিক্যালি ইনটিউশনটা দেখাইছি যে আসলে কিভাবে কাজ করে, কিভাবে এক্সেসটা রিডিউস করে। ঠিক আছে, সো দিনের শেষে আমি এই যে প্রিন্সিপাল কম্পোনেন্টের যে ডাটাগুলো পাচ্ছি, প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, প্রিন্সিপাল কম্পোনেন্ট 2, আমার কিন্তু ইয়া ডাটা প্লট কয়টা ছিল, আমার তিনটা কিন্তু ফিচার ছিল, তিনটা থেকে আমি পিসিএ ইউজ করে আমি দুইটাতে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, ওই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা তাহলে নেক্সট এক্সাম্পলে যাচ্ছি পিসিএ এর পরে। এখন আমরা বেসিক্যালি ক্যালিফোর্নিয়া হাউস প্রাইস প্রেডিকশন একটা ডাটা সেট, ক্যালিফোর্নিয়ার হাউস প্রাইস হাউস প্রাইস প্রেডিকশনের একটা ডাটা সেট, এই ডাটা সেটটার উপরে আমরা কাজ করব এবং দেখবো বুঝবো যে এই ডাটা সেটটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমি মূলত আজকে ক্যালিফোর্নিয়ারটাই হয়তো এক্সপ্লেইন করব, বাকি আরো দুইটা এক্সাম্পল আছে, ব্রেস্ট ক্যান্সারের এক্সাম্পল আছে এবং ওয়াইনের এক্সাম্পল আছে। আপনারা একটু বাসায় বাকি দুইটা একটু দেখে নেবেন, এবং যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে একটু আমাকে আস্ক করে দিন। ঠিক আছে, তো আমরা এখন
ক্যালিফোর্নিয়া হাউস প্রাইস প্রেডিকশনের ডাটা সেটটা একটু দেখি। তো এখানে যেটা করা হয়েছে যে আমার হোল ডাটা সেটটা লোড করা হয়েছে, ডাটা সেটে কি কি ফিচার আছে আমরা একটু দেখি। মিডিয়ান ইনকাম, হাউস ওনারের মিডিয়ান ইনকাম, হাউস এজ, বাড়িটার বয়স, অ্যাভারেজ রুমস, মানে রুমস এর যেটা আছে ওটার অ্যাভারেজ নাম্বার দেওয়া হয়েছে 6.7, বলা যায় যে 7টা রুম আছে অ্যাভারেজে। অ্যাভারেজ বেডরুমস, অ্যাভারেজ বেডরুম যতগুলো আছে সেটা মেনশন করা হয়েছে। পপুলেশন, এই পপুলেশনটা হলো এরিয়ার পপুলেশন, যে এরিয়াতে আছে ওই এরিয়ার পপুলেশন, সারাউন্ডিং এরিয়ার পপুলেশন কত, কোন এরিয়াতে আছে সেটা হলো এই যে ল্যাটিটিউড এন্ড লংজিটিউড দেওয়া আছে, ঠিক আছে? এটা ধরে আমরা এটা দেখতে পারি। তো যেহেতু ল্যাটিটিউড লংজিটিউড আছে, আমরা ম্যাপ ধরে আমরা খুব সুন্দর কিন্তু প্লট করতে পারি। সো আমি একটু জিনিসটা দেখা যায়, জাস্ট এটা অফ টপিক দেখাচ্ছি একটু। আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই পজিশনে আসলে ওই অ্যাড্রেসটা আছে। তো গুগল ম্যাপ থেকে আমরা এরকম অ্যাড্রেস পাবো, ম্যাপের লোকেশন পাবো। আমরা চাইলে এই ইউআরএল গুলা অ্যাড করে হাউস গুলা কোথায় কোথায় আসলে আছে গ্লোবালিও কিন্তু আমরা দেখতে পারি। বিশেষ করে যদি ইন্টারেস্টেড হই এভাবে প্লট করে এক্সপ্লোর করে দেখতে পারি। এটা খুবই হেল্পফুল একটা। এই হোক, আমরা মেইন টপিকে চলে আসি। আর মিডিয়ান হাউস ভ্যালু, বেসিক্যালি মিডিয়ান হাউস ভ্যালুটা এখানে দেওয়া আছে। আমাকে মূলত এই মিডিয়ান হাউস ভ্যালুটাই আমাকে মূলত প্রিডিক্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো হাউসের ফিচার গুলো। কোনো ফিচার নিয়ে কি কোনো কনফিউশন আছে? থাকলে একটু আস্ক কর, কারণ এই ফিচার গুলোই আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। গ্র্যাটিটিউড আর নন গ্র্যাটিটিউডের যে পার্থক্য, হ্যাঁ, এটা বলেন হ্যাঁ, এখানে কি। গ্র্যাটিটিউড আর নন গ্র্যাটিটিউড। হ্যাঁ, ল্যাটিটিউড এন্ড লন্জিটিউড, মানে এটা ক্লিয়ার না, বুঝতে পারেননি? ঠিক আছে, কিন্তু এটা কি কনফিউশন আছে, গ্র্যাটিটিউড আর নন গ্র্যাটিটিউড কি? মানে আহ, আমাদের প্রত্যেকটা লোকেশনের একটা পয়েন্ট থাকে না, ল্যাটিটিউড এন্ড লন্জিটিউড, হ্যাঁ মানে স্যার। যেমন বাংলাদেশের, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক, ওই জিনিসটাই দেখেন এখানে নাম্বার দিয়ে। আচ্ছা, তো এই হলো ডাটা ক্যারেক্টারিস্টিক্স। প্রথম 5টা ডাটা নিয়ে আমরা দেখলাম ডাটা ক্যারেক্টারিস্টিক্স। ভালো কথা। তারপরে আমরা ডাটার ওভারভিউ নিচ্ছি ঠিক আগের মতো। আমরা প্রত্যেকটার মিন নিচ্ছি। যেমন মিডিয়ান ইনকাম যেটা ছিল, আমার মিন ভ্যালু হলো 3.8, 3.9 বলা যায়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.8, মানে মিনের থেকে আমার 1.89 সামনে পেছনে ভ্যারি করতেছে। মিনিমাম ভ্যালু হলো 0.49, ম্যাক্সিমাম ভ্যালু হলো 15। আর আমার কোয়ার্টাইল গুলো দেওয়া আছে, ঠিক আছে? 25% কোয়ার্টাইল কোথায় আসতেছে? 2.5 এ, 50% 3.5, 75% 4.7। আচ্ছা, এখানে গেল এবং প্রত্যেকটা ফিচার এভাবে দেওয়া হয়েছে। আমার টোটাল ফিচার স্কোরটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ভ্যালু আছে মূলত। আর মিডিয়ান হাউস রেট আমি প্রেডিক্ট করবো। তো এখানে এই প্লটটাই আমরা একটু আগে চার্টে ড্র করলাম এবং আমরা ডিসাইড করলাম যে কার সাথে আমাদের রিলেশনশিপ সবচেয়ে বেশি। সো ইনকামের সাথে বেসিক্যালি হাউসের প্রাইসের ভ্যালু সবচেয়ে বেশি, কোরিলেশন সবচেয়ে বেশি। তো আমরা অবভিয়াসলি এই ফিচারটা নিয়ে অবশ্যই অবশ্যই কাজ করব, ঠিক আছে? বোঝাই যাচ্ছে এখানে। এছাড়া বাকি ফিচার গুলো একটু হাইলাইট করি যে যেগুলোর সাথে আমাদের ফিচার গুলো বেশি আছে। সো আমার আমার যেহেতু টার্গেট হলো মিডিয়ান হাউস হলো, আমরা এটাকে টার্গেট করে বাকি ভ্যালু গুলো দেখবো। এটার সাথে আমরা যেটা দেখতেছি, আমাদের কোথায় গেল আমাদের ভ্যালুটা, অ্যাভারেজ রুম সাইজেরও একটা ইয়ে আছে, ডিপেন্ডেন্সি আছে। এছাড়া অ্যাভারেজ বেডরুমের সাথে আবার রিলেশনশিপ আছে হলো, এটা কি বলে, হ্যাঁ অ্যাভারেজ বেডরুম আর অ্যাভারেজ রুম আর অ্যাভারেজ বেডরুমের একটা রিলেশনশিপ আছে অবভিয়াসলি, কারণ একটা আর একটা সাবসেট। সো এই রিলেশনটা আছে, বাট
এই রিলেশনটা থাকলেও এটা আমাদের জন্য খুব একটা বেশি হেল্পফুল হচ্ছে না, খুব একটা বেশি না। আর পপুলেশনের সাথে খানিকটা রিলেশনশিপ আছে, 0.30, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, আমরা এটা নিতে পারি। কি নেওয়া যেতে পারে, আর এটা নেওয়া যেতে পারে। ল্যাটিটিউডের সাথে একটা রিলেশনশিপ দেখা যাচ্ছে, বাট এটা মনে হয় না খুব একটা বেশি, কারণ 0.1% আসছে। এটা আমরা চাইলে ইগনোরও করতে পারি। ল্যাটিটিউডের সাথে রিলেশনশিপটা নেওয়াটা এমনিতেও ওয়াইজ হবে না, কারণ ল্যাটিটিউডের ভ্যালুগুলো যদি আমরা এমনিতেও দেখি, চোখের দেখাতে দেখা যাচ্ছে যে ভ্যালুগুলা মোর অর লেস সেমই থাকতেছে। পয়েন্টের পরে সামথিং ভ্যারি করতেছে, অবশ্য ল্যাটিটিউডের ভ্যালু অল্প ভ্যারি করলেই অনেক ভ্যারি করা বোঝায়। আমরা এই এটা থেকে নিচে চারটা দেখি, এটা মোর হেল্পফুল হবে। এই চারটা কোনটা ছিল আমাদের, ল্যাটিটিউড আর লংগিটিউড, আমরা এটা ফলো করি, এই যে ল্যাটিটিউডটা। সো ল্যাটিটিউড আর লংগিটিউড যদি ফলো করি, এখানে আমরা মিন দেখতেছি 35, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 করে বাড়ছে। 2 মানে অনেক, ঠিক আছে, ভালোই ভ্যারিয়েশন হচ্ছে, 2 করেই বাড়ছে, ল্যাটিটিউড লংগিটিউড দুইটাই 2 করে বাড়ছে। তো যেহেতু ক্যালিফোর্নিয়ার মধ্যেই সবগুলা বাড়িঘর আছে, সো আশা করা যায় এই 2 মানে 2 করে বাড়লে বা কমালে আমরা ক্যালিফোর্নিয়ার মধ্যেই থাকবো। মিন হলো, আমার মিনিমাম ভ্যালু হলো 32 দেখলাম, আর এখানে মিনিমাম ভ্যালু হলো -124, 34, আর ম্যাক্সিমাম ভ্যালু হলো 41 আর 114। ঠিক ঠিক আছে, সো খুব একটা বেশি ভ্যারি করে নাই। ল্যাটিটিউড আর লংটিটিউড হয়তো কনসিডার না করলেও হয় এই সব কিছুর মধ্যে। আচ্ছা, এনিহাউ, আমরা ডাটা ডিস্ট্রিবিউশন গুলো একটু দেখি। ডাটা ডিস্ট্রিবিউশনে দেখা যাচ্ছে যে মিডিয়াম ইনকাম যেটা আছে সেটা দেওয়া হয়েছে। হাউস এইজ এর ডিস্ট্রিবিউশনটা খুবই অ্যাব্রাপ্ট, সো এটা হয়তো বা আমাদের একটু স্কেল আউট করে নিতে হবে। অ্যাভারেজ রুমস একটা সাইডে, সব ভ্যালু গুলা মোটামুটি একটা সাইডেই হয়ে গেছে, সো খুব একটা বেশি হেল্প করবে না আমাদেরকে। অ্যাভারেজ বেডরুমসও সেম, এই দুটো তো কোরিলেটেড আমরা দেখছি কাছাকাছি, সো এটা বাদ দিলে এটাও বাদ যাবে। পপুলেশন, পপুলেশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে হ্যাঁ, এটা ডিস্ট্রিবিউশনটা মোর এই সাইডেই স্কিউড একটা, কারণ ক্যালিফোর্নিয়ার পপুলেশন তো মোটামুটি একটা ফিক্সড অ্যামাউন্টই, সো ওই রিজিয়নের মধ্যে খানিকটা ভ্যারি করবে। অ্যাভারেজ অ্যাভারেজ আচ্ছা, অ্যাভারেজ অকুপেন্সি কয়জন করেছিল সেটা বলা হয়েছে। অ্যাভারেজ অকুপেন্সি 0 থেকে ওকে। ল্যাটিটিউড লংগিটিউড যেটা বললাম আমরা, এটা জাস্ট প্লেসের যেহেতু। আর মিডিয়ান হাউস ভ্যালু, এটা আমার প্রিডিকশন ক্লাস, জাস্ট এখানে 5 এর দিকে এটা হঠাৎ করে স্পাইক করছে, তো এখান থেকে আউটলায়ার বাদ দিলে এটা অনেক স্মুথ হয়ে যাবে। আমরা দেখি নেক্সট এটা কি করবে। এই যে আমরা পিসিএ ইউজ করলাম, নাম্বার অফ প্রিন্সিপাল কম্পোনেন্টস, আমরা ফার্স্ট থেকে প্রিন্সিপাল কম্পোনেন্ট কয়টা নিব সেটা আমরা বিভিন্ন ভ্যালু দিয়ে দিয়ে টেস্ট করছি। ফার্স্টে 0 দিয়ে দেখছি, 1 দিয়ে দেখছি, 1 দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কিছু আরো ফিচার ইনক্লুড হয়েছে, 2 দেওয়ার পরে আরো ফিচার ইনক্লুড হয়েছে, 3 দেওয়ার পরে আরো ফিচার ইনক্লুড হয়েছে, এভাবে 6 দেওয়ার পরে আমরা দেখছি মোটামুটি স্টেডি ফেজে চলে আসছে। ঠিক আছে, So, আমরা চাইলে এখানে 5 বা 6 এর মধ্যে একটা ভ্যালু নিতে পারি। এখানে কত নিলাম আমরা, এই যে এখানে বেসিক্যালি খেয়াল করে দেখি, আমরা এখানে বেসিক্যালি দিনের শেষে যে 4 নিছিলাম, সো এই পয়েন্টটা নিছিলাম। ঠিক আছে, এটা যেহেতু কাছাকাছি চলে গেছে, আমরা 4টা পয়েন্ট নিয়ে কাজ করছি, তো 4টা ফিচার নিয়ে আমরা কাজ করছি, এবং দেখা গেছে যে 4টা ফিচার নিয়ে আমরা মোস্ট অফ দা ফিচার কভার করে ফেলছি। এই 4টা প্রিন্সিপাল কম্পোনেন্ট নিয়ে আমাদের মোস্ট অফ দা ফিচার কভার হয়ে যায়। তো এর পরের গুলো না হয়নি, আমরা বাকিগুলোও নিতে পারতাম, বাট যেহেতু 4টা নেওয়ার পরেই আমাদের 95% ভ্যারিয়েন্স চলে আসছে, ডাটার ভ্যারিয়েন্সটা আমরা পেয়ে গেছি, সো আর বাকিটা আমরা কনসিডার করব। তো আমরা নিলাম প্রিন্সিপাল কম্পোনেন্টস, নিলাম ওই যে ঠিক আগের মতোই, এখানে প্রিন্সিপাল কম্পোনেন্টস এর যে কোএফিসিয়েন্টস গুলো এখানে নেওয়া হয়েছে, এবং স্যার ফাইনালি হ্যাঁ, স্যার এই যে এইখানে আছে যে একসাথে 4টে ভেরিয়েবল নিলে ওইটা কাজ করে কিভাবে একটু বলবেন? কাজ করে যেটা ওই যেটা বললাম যে এই প্রিন্সিপাল যে কম্পোনেন্ট কল, হ্যাঁ প্রিন্সিপাল এই কম্পোনেন্ট স্পিল, কল করলে কোনটা, এই যে ট্রেন এই টেস্ট স্পিল,
কত নাম্বার লাইন একটু আমাকে বলেন আমি এই লিনিয়ার রিগ্রেশন বিফোর এন্ড আফটার পিসিএ, বিফোর এন্ড মানে আফটার পিসি। হ্যাঁ হ্যাঁ এক্স ট্রেন এক্স টেক্স ওয়াই হ্যাঁ হ্যাঁ ট্রেন হ্যাঁ। ওয়াই টেস্ট, এইখানে যে এটা কিভাবে এই যে চারটি কি এই যে কম্পোনেন্টের উপর নির্ভর করে না প্যারামিটার না না চারটি? না 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 পিসিএ তে ওই যে যেটা বললাম, এই যে এখানে খেয়াল করে দেখেন, এক্স রিডিউসড, ঠিক আছে। সো এখানে যেটা করা হয়, আমাদের পিসি এর ভ্যালু গুলা আমরা নিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে। পিসি এর যে কোএফিসিয়েন্ট ভ্যালু গুলা থাকে, ওই ভ্যালু গুলা নিয়ে আমরা মাল্টিপ্লাই করে তারপরে ইউজ করি, ঠিক আছে। সো এটা যেটা বললাম, এই যে কোএফিসিয়েন্ট যে ভ্যালু গুলা পেলাম, আর এই যে আপনাকে যেটা দেখালাম, এই যে আমাদের ট্রান্সফর্ম যে এক্সিসটা আসলো, ঠিক আছে। এই এক্সেস নেওয়ার জন্য যেটা করতে হয়, আমাদের প্রত্যেকটা ডাটা পয়েন্টকে মাল্টিপ্লাই করতে হয় ওই কোএফিসিয়েন্টকে, ঠিক আছে। প্রো- প্রত্যেকটা ডাটা পয়েন্টকে ওই কোএফিসিয়েন্টে মাল্টিপ্লাই করলে আমরা নতুন ভ্যালু পাই। তো ওই নতুন ভ্যালু গুলো আমরা ইউটিলাইজ করি তখন, ঠিক আছে। আগের ভ্যালু আর একটাও থাকে না। যে এসে ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এখানে এই যে আমরা এই এক্সাম্পলটা কি দেখলাম, যে আমরা এক্স এন্ড ওয়াই দুইটা এক্সিস ছিল, আমরা এটাকে শুধু ওয়াই অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম। ওয়াই অ্যাক্সিস দিয়ে রিপ্রেজেন্ট করার সময় কি হয়েছে, আমার ডাটা কিন্তু পুরোপুরি একটা বাদ দিতে হবে। এখন এই একটা এক্সিস এর ডাটা বাদ দেওয়ার জন্য কি করতে হয়, আমাকে একটা কোএফিসিয়েন্ট নিয়ে নিতে হয়। আমরা মনে করতেছি কোএফিসিয়েন্টটা ধরেন এম, ঠিক আছে। এই এম ভ্যালু দিয়ে করতে হয় কি, যে প্রত্যেকটা ভ্যালুকে, যে এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালু গুলো ছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভ্যালু গুলো ছিল, ওদের প্রত্যেককে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে। তারপরে আমরা নতুন ভ্যালু পাই। ওই ভ্যালু গুলাই আসলে রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ, আমার নতুন এক্সিসে আসলে ওই পয়েন্ট গুলো চলে আসে, ঠিক আছে। বিষয়টা এইভাবে কাজ করে। এবং আমার দেখা যায় ফিচার আস্তে আস্তে রিডিউস করা যায়, যেমন এই এক্সাম্পলে আমরা এক্স এন্ড ওয়াই এর মধ্যে এক্স কে রিডিউস করে ফেলছি একটা কমিউনিটি। ঠিক এই জিনিসটাই আমাদের এই এক্সাম্পলে আরো বড় স্কেলে করা হয়েছে। আমাদের ফিচার ছিল কয়টা, আমার ফিচার ছিল 7টা। 7টার থেকে আমরা 3টা রিডিউস করছি, 3টা রিডিউস করে আমরা 4টাতে নিয়ে আসছি। এবং ওই 4টাতে রিডিউস করার জন্য ঠিক একই প্রসেসে আমার একটা কোএফিসিয়েন্টে মাল্টিপ্লাই করা লাগছে, এবং আমি নতুন ভ্যালু পাইছি, ঠিক আছে। ওই ভ্যালুগুলো আমরা ইউজ করি। আচ্ছা আমরা কোথায় ছিলাম আবার একটু আসি। এখানে ছিলাম, আমরা এটা দেখছি, এখান থেকে আউটলায়ার গুলা বাদ দিচ্ছি, এখান থেকে আউটলায়ার বাদ দিয়ে দিচ্ছি। আউটলায়ার বাদ দেওয়ার পরে তারপরে আমরা আসছি পিসিএ তে। পিসিএ তে আমরা স্কেল যেটা করলাম, স্কেল ভ্যালু গুলো নিলাম। সো ওই ভ্যালু গুলো আমরা এখানে নিয়ে কাজ করতেছি। স্যার, আচ্ছা এখানে যে অরিজিনাল মডেল লেখা, এরপরে যে 4টি প্যারামিটার না, এই 4টি প্যারামিটার কিভাবে কাজ করে স্যার? আচ্ছা, এই 4টা প্যারামিটার এখানে কিন্তু পিসিএ ইউজ করা হয় নাই, ক্লিয়ার করে, ঠিক আছে। এই যে এক্স স্কেল, ওয়াই, টেস্ট সাইজ, র্যান্ডম স্টেট, ঠিক আছে, এগুলা কিন্তু স্কেলড, খালি স্কেলড ভ্যালু গুলো নেওয়া হয়েছে। মানে হলো জাস্ট ওই যে আউটলায়ারটা বাদ দিয়েছে, আউটলায়ার বাদ দেওয়ার পরে যে ভ্যালু গুলো ছিল শুধু ওইগুলো দিয়ে আমাদের মডেলটা এখানে আনা হয়েছে, ঠিক আছে। এটা হলো অরিজিনাল মডেলটা। এইখানে হলো আমার পিসি এর কাছ থেকে আউটকাম যে পাওয়া গেছে, ওই আউটকামের মডেলটা, ঠিক আছে। দুইটা, আমাদের দুইটা মডেল বেসিক্যালি তৈরি করা হয়েছে, এবং দুইটা মডেলেরই আউটকাম আমরা এখানে দেখছি, ঠিক আছে। আচ্ছা, সো দুইটা মডেল ইউজ করলাম কেন, সাইড বাই সাইড দেখানোর জন্য আমাদের এররটা কিরকম কমছে বা বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি দেখি, এই যে আমরা এখানে খেয়াল করি যে মডেল পারফরমেন্স আমরা আরএমএসসি অথবা আর স্কোয়ার এরর দিয়ে কম্পেয়ার করি, ঠিক আছে। এই ইভ্যালুয়েশন মেট্রিক নিয়ে আরো কথা বলবো সামনে, বাট আজকে একটা জিস্ট দিয়ে রাখি। তো এই ভ্যালু গুলা যত কম হবে, ঠিক আছে, আমার জন্য ততই ভালো, ঠিক আছে। যত কম হবে তত আমার জন্য ভালো। যেমন আমার অরিজিনাল ভ্যালুটা, যেখানে আমরা পিসি এ ইউজ করি নাই, সেখানে আমার আর স্কোয়ার স্কোর দেখতেছে 0.65, ঠিক আছে। এবং আমরা পিসিএ তে আমরা এই স্কোরটা দেখতেছি 0.33, মিনিং হলো আমার আর স্কোয়ার ইভালুয়েশনে আমার পিসিএ টা বেটার কাজ করতেছে, বেটার পারফর্ম করতেছে। অলমোস্ট দেখেন এরর রেট হাফ করে ফেলছে। যদি এখানে 0 থাকতো, সেটা হলো আইডিয়াল সিনারিও, যে হ্যাঁ আমার মডেল যা দিচ্ছে সব রাইট দিচ্ছে, কোনো এরর নেই, ঠিক আছে। আর আরএমএসই মানে হলো রুট মিন স্কোয়ার এরর।
সো আরএমএসি তে দেখা যাচ্ছে যে সিনারিওটা উল্টা হয়েছে। এখানে রুট যেহেতু করা হয়েছে, দেখা গেছে যে আমার ভ্যালুটা এখানে বেড়ে গেছে, আমার এর রেটটা পিসিএ করার পরে বেড়ে গেছে। তো এখানে যদি দেখি যে 0.637, আর এখানে 0.880, অলমোস্ট 2 বেড়ে গেছে। সো আমাকে যদি জিজ্ঞেস করেন যে কোন মডেলটা তাহলে ইউজ করবো ভাইয়া, আমার হিসেবে আমরা ইউজ করব পিসিএ করার পরে যে মডেলটা আসছে সেটা। কারণ কি, এটা আর স্কোয়ার এররটা কম, অলমোস্ট হাফ এটার। আরএমএসি এররটা বেশি, তাও কত বেশি, খুব বেশি না, ঠিক আছে। অলমোস্ট বলা যায় যে 0.25 এরকম একটা রেঞ্জের বেশি, ঠিক আছে। কিন্তু আমার আর স্কোয়ার এররটা অনেক কম, সেই জন্য আমি পিসিএ টা ইউজ করতে পারি। তাছাড়াও একটা বড় এজ পাচ্ছি পিসিএ তে, সেটা কি আমার সব ফিচার নিতে হচ্ছে না, আমি অনলি 4টা ফিচার নিয়ে এই কাজটা করে ফেলতে পারতেছি, ঠিক আছে। সো আমার জন্য এটা কম্পিটিশনে অনেক অনেক বেশি সেভিংস। সো আমি অবভিয়াসলি এই মডেলটা চুজ করি, ঠিক আছে। এখন আমরা লাস্টে এই যে যেটা বলতেছিলাম, যে একটা লাইন দিয়ে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিটা বের করার যে চেষ্টা করি, এই যে লিনিয়ার রিগ্রেশন যেটা আছে ওটা বের করার ট্রাই করেছি। এখানে লাইনটা প্লট করে দেখানো হয়েছে যে এইভাবে আমরা আমাদের যে মোস্ট যে ভ্যালুগুলা যে লাইনটা ফলো করে আছে ওই লাইনটা ড্র করা হয়েছে, এবং এই লাইন বরাবর ধরে আমরা যে ভ্যালুগুলো নাই সেগুলো আমরা প্রিডিক্ট করতে পারি, ঠিক আছে। এইভাবে জিনিসটা কাজ করতেছে। সো আমি আজকে ক্লাসে বেসিক্যালি এই ক্যালিফোর্নিয়া হাউস প্রাইসটাই আপনাদেরকে দেখাতে চাইছি, যেটা বলতেছিলাম। আর নেক্সটে আরো দুটো এক্সাম্পল আছে, এই নোটবুকটা অলরেডি দেওয়া আছে আপনাদের রিসোর্স সেকশনে, তাহলে একটু এক্সপ্লোর করবেন কোডগুলা। তো এখানে বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সার প্রেডিকশন, যে ডাটা সেটটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছিলাম, ওই ডাটা সেটটার উপরে আর একটা কাজ দেখানো হয়েছে। আর ওয়াইন ক্লাস প্রেডিকশন, এই ডাটা সেটটা খুবই ছোট। এই দুটা কম্পারিজন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। আপনারা একটু কাইন্ডলি দুইটা এক্সাম্পল একটু বাসায় স্টাডি করবেন, একটু দেখবেন। আর যেগুলো জায়গাতে কনফিউশন রাইজ হয়, আমাদের ফেসবুক গ্রুপে কোশ্চেন করতে পারেন, আমাকে কোশ্চেন করতে পারেন নেক্সট ক্লাসে, ঠিক আছে। আমি আশা করবো যে আপনারা এক্সাম্পল দেখে আমাকে কোশ্চেন করেন, কারণ আহ, এই আউটলায়ার, পিসিএ অথবা লিনিয়ার রিগ্রেশন গুলি না বুঝে সামনের দিকে গেলে দেখা যাবে যে পরের কাজগুলো আমরা আসলে খুব বেশি ভালো বুঝতে পারবো। সো আমরা একটু চেষ্টা করি এটা বুঝে বুঝে এখন থেকে সামনের দিকে আগার। আর সামনের ক্লাস থেকে দেখবেন যে প্রিভিয়াসলি স্টাডি করা যা টপিক গুলো আছে ওগুলো আবার কামিং ব্যাক করতে থাকবে, ঠিক আছে। আগের টপিক গুলি আরো আরো বারবার আসবে, ইনক্লুডিং দিস ওয়ান, আজকে যেটা দেখানো হচ্ছে এটাও আসবে। এবং দেখা যাবে যে এখান থেকে আমরা বারবার ইউজ করতেছি এই রিসোর্স, এবং সামনের ক্লাসগুলোতে এগুলা রিসোর্স অহরহ ইউজ। সো সময় থাকতে একটু এগুলা সেলফ স্টাডি একটু করেন, আমার কাছে মনে হয় যে এখান থেকে আমরা অনেক অনেক বেনিফিট হতে পারবো, ঠিক আছে। স্যার একটা জি, কোশ্চেন ছিল। স্যার এই যে ট্রেন টেস্ট স্পিড, এইখানে আমার এই 4টে কাজ করে কিভাবে স্যার? আর ট্রেনে যেটা হয় যে আচ্ছা, আমি এখানে দেখাই, এই ফাংশনটা একটু কল করে দেখলে বুঝতে পারবেন। এই যে যেমন ফাংশনের ডকুমেন্টেশনটা দেখলে, তো ফার্স্টে যেটা আছে, আমি ফার্স্টে একটা অ্যারে ইনপুট দিচ্ছি আর টেস্ট সাইজ কত সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? আর আহ, দিনের শেষে আমাকে চারটা আলাদা আলাদা লিস্ট দেয়। আমি মনে হয় ডকুমেন্টেশন না দেখে আমি আমার মতো করে এক্সপ্লেন করি, তাহলে শুরু করতে। সো এখানে যেটা করা হয় ভাইয়া, যে আমাকে ট্রেনিং ডাটা সেটটা দেওয়া হয় আর টেস্ট ডাটা সেটটা দেওয়া হয়, মানে রেজাল্টটা দেওয়া হয়, এবং সাথে সাথে বলে দেওয়া হয় টেস্ট সাইজ আমি কতটুকু রাখবো। এই যে ট্রেন টেস্ট স্প্লিট তো করবো, তাই না? কিসের Yes, বেসিসে স্প্লিট করব, এই প্যারামিটারটাই বেসিক্যালি বলে দেওয়া হয়, ঠিক আছে। যে আমার ডাটা সেটের টেস্ট সাইজ হবে 2%, সো আমার sir. ট্রেনিং সাইজ কত হবে 80%, ঠিক আছে। হ্যাঁ, ওইভাবে এই yes, ডাটা sir. সেটটাকে ভাগ করা হয়। সো এটা আমার ইনপুট ডাটা, এটা আমার আউটপুট ডাটা, ঠিক আছে। যেহেতু আমি ট্রেন টেস্টে ভাগ করতেছি, আমার ডাটার প্যারামিটার দুইটা, যেহেতু ভাগ করতেছি তাহলে এখন কয়টা ভ্যালু হওয়ার কথা, 4টা, রাইট? এবং খেয়াল করে Yes, দেখেন এখানে কিন্তু 4টাই আছে ভ্যালু, রাইট? সো এক্স ট্রেনের মধ্যে আমার ট্রেনেরটা আছে, এক্স টেস্টের মধ্যে আমার টেস্ট করার জন্য যে ডাটা সেটটা দরকার এক্স এর ভ্যালু গুলো সেগুলো আছে, ঠিক আছে। মানে এই যে এই এক্স কে আমি ভাগ করে ফেলছি, ঠিক আছে। সো এখানে আমার 80% ডাটা আছে ট্রেনিং এর জন্য, টেস্টের জন্য আমার 2% ডাটা আছে।
আর এগুলো হলো আমার ভ্যালু গুলা। ওয়াই ট্রেনের যে ভ্যালু গুলা, ওই ভ্যালু গুলা এখানে আছে। আর ওয়াই টেস্টের যে ভ্যালু গুলো আছে সেগুলো ভ্যালু এখানে আছে। ঠিক আছে? স্যার আর একবার একটু বলুন। আচ্ছা, সো এখানে যেটা আছে, আমরা ট্রেন টেস্ট স্প্লিট করি। আমার আহ, মনে হয় জিনিসটাকে এখানে না রেখে আমি ড্র করে দেব। আচ্ছা, তো মনে করি আর আমার এক্স আর ওয়াই, ঠিক আছে? X1 X2 X3 এগুলো হলো আমার ইনপুট ফিচার, আর ওয়াই হলো আমার আউটপুট। এটা চিন্তা করতে পারি আমরা, যেহেতু হাউস প্রাইসটা দেখে আছি, হাউস প্রাইসের এক্সাম্পলটাই কনসিডার করি। এটা হলো এক্স হলো আমার ইনকাম। এটা হলো আমার ইনকাম, আর ওয়াই হলো আমার হাউস। তো ওখানে মিডিয়ান ভ্যালু দিচ্ছে, মিডিয়ান ভ্যালু না, আমরা আমাদের মতো করে ফেলবো। আমরা আমার মতো ধরলাম আমার এটা হলো 100K, আমার হাউসের প্রাইস হলো 140। এরকম আমার ইনকাম হয়তো 50K, আমার হাউসের প্রাইস হলো তখন হয়তো বা 70K। ঠিক আছে, এখানে আমি কিছু ভ্যালু। তো আমার যে ট্রেনের যে এক্সাম্পলটা, সেটা আমার, এটা হচ্ছে আমার ট্রেন, এক্সটা হলো আমার ট্রেন, আর এটা হচ্ছে কি আমার, আমার এটা আউটকাম। আউটকাম এখন ঠিক ট্রেন বলাটা ঠিক হবে না, এটা হলো আমার ফিচার। এটাকে ফিচার, ফিচার এক্স হলো আমার ফিচার, ওয়াই হলো আমার আউটকাম। এখন আমি যখন স্প্লিট ফাংশনটা কল করতেছি, স্প্লিট ফাংশনটা কল করতেছি, তখন আমরা কি করতেছি, ফার্স্টে আমরা আমাদের এক্সটা দিচ্ছি, ঠিক? তারপরে আমরা আমাদের ওয়াইটা দিচ্ছি। মানে এক্স হলো ফিচার, আমাদের তো হাউসে আরো ফিচার আছে, তাই না? ওই ফিচার গুলো আমরা হ্যাঁ স্যার। এই এক্স এর মধ্যে দিচ্ছি, এবং এক্স এর মধ্যে এই ওয়াইটা নিই। ঠিক আছে, ওয়াই এর ভ্যালুটা নিই, যে হাউস প্রাইস যেটা আছে ওইটা হলো ওয়াই এর মধ্যে। এবং সাথে আরেকটা প্যারামিটার দেয়, সেটা কি, যে আমি কতটুকু স্প্লিট করব। যেমন 0.2 আমার টেস্ট সাইজ ছিল, তো 0.2 মানে হলো 2% আমার টেস্ট সাইজ থাকবে, 20% আমার টেস্ট সাইজ থাকবে, আর 80% কোনো আমার ট্রেনিং প্রিন্ট হবে। আচ্ছা, এটা আরো একটা প্যারামিটার থাকে, সেটা হলো র্যান্ডম। আমি আমার ডাটাটা কত র্যান্ডমলি শাফল করে তারপরে নিই। এই, তারপরে ওভারল্যাপ আর একটা প্যারামিটার থাকে, যে আমার ডাটা ট্রেন টেস্টে স্প্লিট করতেছে, ওভারল্যাপ কতটুকু থাকে, মিনিং হলো যে দুইটা ভাগের মধ্যে দুইটা জায়গাতেই কমন ডাটা কতটুকু থাকবে, সেটা আমরা বলে দিতে পারি। প্যারামিটার গুলো মেক সেন্স করতে। হ্যাঁ স্যার, ওই র্যান্ডম স্টেটটা ওই 42 হওয়ার কারণ। ওই যে যেটা বললাম, র্যান্ডমলি আমরা কতটা র্যান্ডমলি শাফল করে ডাটা গুলাকে নিব। ও, এই যে ধরেন এখান থেকে একটা ডাটা ট্রেনে নিল, তার ইমিডিয়েটলি পরের ডাটাটা না নিয়ে র্যান্ডমলি এর পরে আর একটা ডাটাকে, এরকম একটা র্যান্ডমলি। আর এই র্যান্ডমনেসটা কত হবে সেটা ওই র্যান্ডম সেটে ডিফাইন করে। ও, আচ্ছা স্যার, বুঝতে পারছি। তো এখন এই ডাটা সেটটাকে কি করতেছি আমরা, বেসিক্যালি এখানে একটা লাইন টেনে, লাইন টেনে এখানে আমার টেস্ট সাইজটা রাখতেছি 20%, এখানে আমার 80%। তো এখন কি করতে হবে, সেটা অ্যানোটেট করতে হবে, রাইট? যেহেতু আমার এখন চারটা ভেরিয়েবল, আগে কয়টা ভেরিয়েবল ছিল, দুইটা, এক্স আর ওয়াই। এখন আমার কিন্তু চারটা হয়ে গেছে, রাইট? হ্যাঁ, ওই জন্যই আমরা চারটা প্যারামিটার এখানে, এই যে আমার এক্স, আমার এটা কি হচ্ছে, আমার ট্রেন, এক্স ট্রেন, এক্স স্টেপ, ওয়াই ট্রেন, ওয়াই ট্রেন, ওয়াই স্টেপ। এখন থেকে হ্যাঁ স্যার, এইভাবে ক্লিয়ার। চারটা আসলো। হ্যাঁ স্যার। ওকে থাকে।
আর কারো দিক থেকে কোনো কোশ্চেন ব্যাক করি? ঠিক আছে, যদি কোনো কোশ্চেন ব্যাক করি না থাকে আমরা তাহলে এখানেই ড্রপ করতেছি আজকের জন্য। কারো যদি কোনো কনসার্ন থাকে কাইন্ডলি একটু কোশ্চেন গুলো গ্রুপে আস্ক করবেন অথবা নেক্সট ক্লাসে শুরুতেও আস্ক করতে পারেন কোশ্চেন। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই দেন।